প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরের সকলকে স্বাগত জানাই। আজ 21শে জুলাই 2026 এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে। আবহাওয়ার বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা দেশের উপর সঞ্চার হচ্ছে এবং এই কারণে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে আমরা কমেন্টের রিপ্লাই করব এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, বেল আইকনটি টিপতে ভুলবেন না প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে যে পূর্বাভাস প্রকাশ করা হয়েছে সেখানে জানানো যাচ্ছে এই মুহূর্তে দেশের আবহাওয়ার পরিস্থিতি মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে নতুন করে সক্রিয় হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ুর সক্রিয়তা বঙ্গোপসাগর এবং দেশের ওপরে মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মৌসুমী বায়ুর এই সক্রিয়তার কারণে জানানো যাচ্ছে যে আজ 21শে জুলাই সকাল থেকে সারাদিনে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় আগামীকাল 22শে জুলাই একই রকম পরিস্থিতি এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে 90% উপরে পাওয়া যাচ্ছে। তো এই কারণে বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন দেশ জুড়ে বজায় থাকবে। আগামীকাল 22শে জুলাই একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে আগামীকালও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা বজায় থাকবে। একই রকমভাবে 23শে জুলাই ও 24শে জুলাইতেও একই রকম পরিস্থিতি। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সতর্কবার্তা থাকছে এবং 23শে জুলাই, 24শে জুলাইতেও একই রকম পরিস্থিতি। 25শে জুলাইতেও দেখা যাচ্ছে একই রকম পরিস্থিতি থাকবে দেশের ওপরে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় কিন্তু মোটামুটি 23 তারিখের পর থেকে উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ, বরিশাল ও খুলনা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি বৃদ্ধি পাবে। তীব্র বৃষ্টিপাত হতে পারে, প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে সরাসরি এসে উপকূলবর্তী এলাকায় আঘাত করবে এবং এই কারণে কিন্তু বৃষ্টিপাত মারাত্মকভাবে উপকূলবর্তী এলাকায় বৃদ্ধি পাবে আগামী 22-23 তারিখের পর থেকেই। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা আগামী 23-24 তারিখে মারাত্মক আকার ধারণ করতে পারে উপকূলবর্তী এলাকায় এবং এটি অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। সরাসরি ওয়েদার মডেল মানচিত্র এবং উপগ্রহ মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত এবং এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে এবং আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা পাওয়া যাচ্ছে, এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা ঘূর্ণাবর্তের আকারে দেশের উপরে ঘুরছে এবং বঙ্গোপসাগরেও দেখা যাচ্ছে মেঘমালার যথেষ্ট উপস্থিতি রয়েছে। এদিকে উড়িষ্যা, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হচ্ছে। সরাসরি রাডার মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায় কীরকম পরিস্থিতি থাকবে। তো আজ 21শে জুলাই ভোর থেকে দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর মধ্যে ময়মনসিংহ, এদিকে জামালপুর, এছাড়াও এদিকে ফুলপুর, নাকলা, শ্রীবর্দী, ফুলবাড়িয়া, কেন্দুয়া এই কয়েকটি জায়গায় নেত্রকোনার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া সিলেট বিভাগের ছাতক, জয়ন্তিয়াপুর, এছাড়াও জাকিগঞ্জের আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আজ 21শে জুলাই ভোরের মধ্যে। এছাড়াও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে নোয়াখালী, হাতিয়া,
এছাড়াও এদিকে রামগতি, বুরহানুদ্দিন, মনপুরা, এছাড়াও এদিকে দশমিনা, এই কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কক্সবাজার এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে একই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে সিলেট বিভাগের জয়ন্তিয়াপুরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জাকিগঞ্জেও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। কানাইঘাট, গোয়াইনঘাট, মোলাইটিলা, চরখাই, দিকে ছাতক, ভোলাগঞ্জ, এই কয়েকটি জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে। এছাড়াও এদিকে গাইবান্ধা, এছাড়াও ঘোড়াঘাট, ফুলছড়ি, শ্রীবর্দী, জামালপুর, নাকলা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের ময়মনসিংহ, ফুলবাড়িয়া, এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, এছাড়াও নাচল, পরশার আশেপাশে, গোমস্তপুর, শিবগঞ্জ, এই কয়েকটি জায়গায়। এছাড়া এদিকে রাজশাহী বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সকালের মধ্যে। রংপুর বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের দু একটি জায়গাতেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এদিকে কুমিল্লার আশেপাশে, নোয়াখালী, বিশেষ করে নোয়াখালী, ফেনীর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরিশালেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগের যে কটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে বিরামপুর, ফুলবাড়ি, এদিকে দাউদপুর, কুশদহ, এদিকে ভাদুরিয়া, এছাড়াও হাকিমপুর, এদিকে পঞ্চবিবি, মোস্তাফাপুর, এছাড়াও ফুলছড়ি, গাইবান্ধা, এদিকে সাদাল্লাপুর, কামারজানি, এদিকে চাঁদপুর, চিলমারি, সুন্দরগঞ্জ, পীরগঞ্জ, এছাড়াও ছত্র, ঘোড়াঘাট, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের এদিকে পূর্ব ঢালা, এছাড়াও দুর্গাপুর, ধোবাউড়া, হালুয়াঘাট, আমতাইল, ফুলপুর, বালিয়া, তারকন্দ, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে আজ সকাল থেকে দুপুরের মধ্যে যে কটি জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, জাফলং, জয়ন্তিয়াপুর, গোয়াইনঘাট, এছাড়াও কানাইঘাট, এছাড়াও এদিকটায় কোম্পানিগঞ্জ, মোটরঘাট, ভোলাগঞ্জ, জাফলংয়ের আশেপাশে এবং এদিকে জাকিগঞ্জের আশেপাশেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে অর্থাৎ দিনের মধ্যভাগে এদিকটায় কুমিল্লার আশেপাশে, বিশেষ করে নোয়াখালী, নোয়াখালী, ফেনী, চাঁদপুরের আশেপাশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাকসাম, এদিকে বরুড়া, কচুয়া, হাজীগঞ্জ, এদিকে শাশ্বতী, রামগঞ্জ, ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, মুন্সিরহাট, নোয়াখালী, কবিরহাট, চর আলাহি, এই সমস্ত জায়গা, উত্তর হাজীপুর, এছাড়া চর পাখিদিয়া, খানেপুর, চাঁদপুর, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ মোটামুটি দুপুরের দিকে। রংপুর বিভাগের রংপুরেই ঝিরিঝিরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের রেমার্কি, আলীকাদম, ঈদগাঁও, চাকারিয়া, থানচি, রুমা, এদিকে লোহাগাড়া, বান্দরবান, বিলাইছড়ি, রামগতি, এছাড়াও এদিকে কাপ্তাই লেক, মানিকছড়ি, খাগড়াছড়ি, এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। ঢাকা বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। নরসিংদী, গাজীপুর, হোমনা, তারাবো, এদিকে আড়াইহাজার, রূপগঞ্জ, ঢাকা, এদিকে হাজরতপুর, রাজানগর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, এছাড়াও দাউদকান্দি, এদিকে মুরাদনগর, হোমনা তো বলা হলো, এদিকে চান্দিনা, এদিকে বাঞ্ছারামপুর, নরসিংদী, পলাশ, গাজীপুর, কাপাসিয়া, শ্রীপুর, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত, খুলনা বিভাগের যশোর এবং তার লাগোয়া অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত, সিলেট বিভাগের মৌলভীবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী সহ পাবনার আশেপাশে, এছাড়া রংপুর বিভাগের রংপুর সহ এদিকে ঘোড়াঘাটের আশেপাশে, গাইবান্ধার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত, তবে ময়মনসিংহ
সিলেট বিভাগে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। সুনামগঞ্জের পরে এদিকে কলমাকন্দ, মোহনগঞ্জ, এছাড়াও এদিকে ছাতক সহ এদিকে সিলেট, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ মধ্যরাত থেকে আগামীকাল 22শে জুলাই সকালের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, সিলেট বিভাগের সিলেটের আশেপাশে এবং এদিকে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় সন্দ্বীপ সহ এদিকে নোয়াখালী, ঢাকা বিভাগেরও ঢাকা সহ বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। মোটামুটি বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা চলতে থাকবে আগামীকাল 22শে জুলাই। সারাদিনই উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী আগামীকাল রাতের দিকে রংপুর, রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। 23 তারিখে দেখা যাচ্ছে বরিশাল, খুলনা বিভাগে, চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত হতে পারে। এবং 24 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে এবং বরিশাল, খুলনা বিভাগে বিশেষ করে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার কিন্তু সতর্কবার্তা প্রিয় দর্শক পাওয়া যাচ্ছে। তো দর্শক, আগাম সতর্ক থাকুন। বৃষ্টিপাতের এই প্রবণতা এবং অনেক নদী নালা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে, বন্যার পরিস্থিতি অনেক জায়গাতেই রয়েছে, তাই সতর্ক থাকুন। বৃষ্টিপাত সম্পর্কে আগাম খবর জেনে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।